নমস্কার বন্ধুরা, আজকের আপনাদের জন্য আমাদের তরফ থেকে বিশেষ নিবেদন। এই বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো একজন রাজপুত্র অর্থাৎ সিদ্ধার্থ কিভাবে পরিবর্তিত হয়েছিলেন একজন সন্ন্যাসীতে। চলুন আমরা শুনে নিই সেই মহান সন্তানের জীবনী। নেপালের তরাই অঞ্চলের অন্তর্গত লুম্বিনী নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এ যুগের এক মহান সন্তান, যার নাম সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের পঞ্চম দিনে তার পিতা শুদ্ধোধন 8 জন ব্রাহ্মণকে ডেকেছিলেন। কি জন্য জানেন? সন্তানের নামকরণ করার জন্য। এই 8 জন ব্রাহ্মণ তার পুত্রের নাম দিয়েছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ কথার অর্থ হল যিনি সিদ্ধি লাভ করেছেন। এই সময় পর্বত দেশ থেকে আসা একজন সন্ন্যাসী, যার নাম ছিল অসিত, তিনি শুদ্ধোধনের পুত্রকে দেখে বলেছিলেন, এই ছেলে একদিন সিদ্ধ সাধক হবে। যাই হোক, পরবর্তী জীবনে আমরা দেখেছিলাম গৌতম বুদ্ধ একজন সিদ্ধ সাধক হয়েছিলেন। তাই আমরা এই কথা বলতে পারি, একজন বিচক্ষণ ব্যক্তি, একজন সাধু, একজন সন্ন্যাসী অথবা একজন আদর্শ শিক্ষক, তাহারা যখন কোনো বিষয়ে ভবিষ্যৎবাণী করেন সেটি মিলে যায়। যাই হোক, সিদ্ধার্থ যখন মাত্র 7 দিনের, তখন তার মাতা মায়াদেবী মারা যান। বিমাতা গৌতমীর কাছে সন্তান স্নেহে পালিত হন সিদ্ধার্থ। 16 বছর বয়স যখন তার পিতা এবং মাতা তারা দেখলেন যে সিদ্ধার্থ সংসারের প্রতি অতটা ওয়াকিবহাল নয়, সে যেন কিছুটা হলেও উদাসীন প্রকৃতির, সংসারের প্রতি তার মনকে নিবদ্ধ করার জন্য পিতা এবং মাতা সিদ্ধার্থের বিয়ে ঠিক করলেন। সিদ্ধার্থের মাত্র 16 বছর বয়সে যশোধরা নামে এক সুন্দরী কন্যার সঙ্গে বিয়ে দেয়া হলো। পরবর্তী জীবনে তাদের একটি সন্তান লাভ হয়, সেই সন্তানের নাম রাহুল। এরপর সময় যেতে থাকে। 16 থেকে 29 বছর বয়স পর্যন্ত সংসারে বিভিন্ন সময় বিভিন্নভাবে সংসার জীবনযাপন করেন রাজপুত্র সিদ্ধার্থ। কিন্তু 29 বছর বয়সে রাজপুত্র সিদ্ধার্থ প্রাসাদ থেকে বের হয়েছিলেন ভ্রমণ করার উদ্দেশ্যে। আর ভ্রমণ করতে গিয়ে তার জীবনের সেই শুভক্ষণ উপস্থিত হয়। কি সেই শুভক্ষণ? চলুন আমরা জেনে নিই। ভ্রমণে বেরিয়ে তিনি প্রথম দেখেছিলেন একজন বৃদ্ধ মানুষকে, তারপর দেখেছিলেন একটি অসুস্থ মানুষকে, এরপর একটি মৃত মানুষকে দেখেছিলেন এবং একজন সন্ন্যাসীকে পরবর্তী সময়ে দেখেছিলেন। রাজপুত্র সিদ্ধার্থ রাজপ্রাসাদের মধ্যে তিনি আবদ্ধ থাকেন। রাজপ্রাসাদে সুখের আনাগোনা, দুঃখ সেখানে সীমিত, প্রবেশ করতে ভয় পায়। আর আজ যখন রাস্তায় বেরিয়ে তিনি এই সমস্ত কিছু দেখলেন, তিনি প্রথমে বুঝতে পারলেন না। সারথি তাকে বুঝিয়ে দিলেন। সারথি বললেন, রাজপুত্র, আপনি যে বৃদ্ধ মানুষটিকে দেখেছেন, উনি একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আপনি যে অসুস্থ মানুষকে দেখেছেন, উনি একদিন মারা যাবে। আর মৃত মানুষকে তো দেখলেন। অর্থাৎ আমরা ধীরে ধীরে আমাদের জীবন অতিবাহিত করে একদিন এই পৃথিবী থেকে চলে যাব, মারা যাব। সমুদায় দুঃখ থেকে আমরা তখনই মুক্তি পাবো যখন মারা যাব। আমাদের এই জীবনে আমরা সবসময় দুঃখই পেয়ে আসছি। আপনি দেখলেন ওই বৃদ্ধ মানুষটি কতটা দুঃখ পাচ্ছে, আপনি দেখলেন ওই অসুস্থ মানুষটি কতটা দুঃখ পাচ্ছে। আর আপনি যে সন্ন্যাসীকে দেখলেন, ওই সন্ন্যাসী হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজের সংসার জীবনকে ত্যাগ করেছেন, গৃহস্থ মানুষদের মুক্তির পথ তথা উপায় বলে দেওয়ার জন্য নিজে সাধন ভজন করছেন। পরিবর্তন গৌতম বুদ্ধের জীবনে এক বিরাট বড় পরিবর্তন। এই ঘটনাগুলি তার মনের মধ্যে পাক খেতে থাকে। তিনি মনে করতে থাকেন যে করেই হোক তাকে সন্ন্যাসী হতে হবে, তাকে মানুষের মঙ্গলের জন্য, মানুষের উপকারের জন্য, সমাজ তথা এই পৃথিবীর কল্যাণ সাধনের জন্য চেষ্টা করতে হবে। যেমন ভাবা, একদিন তিনি তার স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ত্যাগ করে বেরিয়ে পড়লেন। বহু স্থানে ঘুরলেন, বহু সন্ন্যাসীর কাছ থেকে শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করলেন। অবশেষে তিনি বুঝতে পারলেন যে শারীরিক কষ্ট যদি আমরা না করি তাহলে সিদ্ধি লাভ করতে পারবো না।
এই ভেবে তিনি এবং তার 5 জন অনুগামী একত্রে একটি স্থানে প্রায় 6 বছর ধরে উপোস, ব্যাপকভাবে শারীরিক কষ্ট সাধনের মধ্যে দিয়ে সাধন ভজন করতে থাকেন। এই 6 বছর যাবৎ তারা এত বেশি পরিমাণে কষ্ট করেছেন এবং উপোস থাকার জন্য শরীর শুধুমাত্র অস্থি চর্মসার হয়ে গিয়েছে। শরীরে শক্তি নেই। সামান্য অঙ্গকে সঞ্চালন করার মতো যে শক্তি লাগে, সেই শক্তি তাদের মধ্যে নেই। সিদ্ধার্থ ঢলে পড়লেন মৃত্যুর কোলে। সে বুঝতে পারলেন এই জীবনে সিদ্ধি লাভ করার জন্য, জীবনে মুক্তি লাভ করার জন্য অথবা যথার্থ জ্ঞান অর্জনের জন্য শারীরিক দিক থেকে এত কঠিন এবং সংযমী জীবনযাপন করা উচিত নয়। আবার মুক্তি লাভের জন্য বিলাসবহুল জীবনযাপন করাও উচিত নয়। এই দুই এর মধ্যবর্তী পন্থা একজন মানুষকে আদর্শ সাধকে রূপান্তরিত করে। তিনি সেই সময় সেই এলাকার একটি গ্রাম্য কন্যা নাম সুজাতা তার হাত থেকে পরমান্ন খেয়েছিলেন। তার এরূপ আচরণ দেখে তার অনুগামীরা তাকে ত্যাগ করে চলে যান। এরপর সিদ্ধার্থ একটি অশ্বত্থ গাছের তলায় ধ্যানে বসলেন। তিনি বললেন, সত্য লাভ করা পর্যন্ত আমি এই আসনে উপবিষ্ট থাকব, এই স্থানকে আমি ত্যাগ করব না। হ্যাঁ, 49 দিন তিনি গভীরভাবে ধ্যান করেন। অবশেষে তিনি বোধি তথা জ্ঞান লাভ করেন। এই জীবনে যেটা করার জন্য তিনি এসেছিলেন সেটা তিনি লাভ করে নিলেন। নিজের সিদ্ধি লাভ করার পর মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি মানুষকে নানান ধরনের উপদেশ দিতে থাকলেন। তিনি বলতেন, আমাদের জীবনে দুঃখ রয়েছে, আমাদের জীবনে দুঃখ রয়েছে, দুঃখের নিশ্চয় কারণ রয়েছে। দুঃখ রোধ করা যায় আর দুঃখ রোধের উপায়ও রয়েছে। গৌতম বুদ্ধ বলেছিলেন, একজন মানুষ যদি দুঃখ সত্য, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ মার্গ এগুলি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে, তাহলে সে মুক্তি লাভ করতে পারবে, সে নির্বাণ লাভ করতে পারবে। যিনি একজন রাজপুত্র থেকে হয়েছিলেন সংযমী সন্ন্যাসী। আজ বুদ্ধ পূর্ণিমাতে আমরা গৌতম বুদ্ধকে জানাই আমাদের হৃদয় থেকে সশ্রদ্ধ প্রণাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।